আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের দেশটা আগস্ট মাসে 5 তারিখে ছাত্র আন্দোলনের মাধ্যমে, কোটা আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের বাংলাদেশটা 15-16 বছরের যেই স্বৈরাচার শাসক, যেই সরকার 16টা বছর মানুষকে, মানুষের গলা চেপে ধরে রেখেছিল, মানুষের অধিকার যে খর্ব করেছিল, একটি বলে শেষ করা যাবে না। হাজারটা অধিকার নষ্ট করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ছিল না, বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ছিল না, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো ঠিক মতো সে পেল না, এবং না পেলেও সে কিছু বলতেও পারত না। যাই হোক, আলহামদুলিল্লাহ সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের বাংলাদেশটা এখন ছাত্ররা হাতে নিয়েছে, এবং সেই সাথে সবচেয়ে আমাদের বাংলাদেশের গুণী একজন মানুষ, জ্ঞানী একজন মানুষ, যে কিনা সারা বিশ্বে নন্দিত, ডক্টর মোহাম্মদ ইউনূস। তো উনি কিন্তু বাংলাদেশটা হাতে নিয়েছেন এবং প্রধান উপদেষ্টা হচ্ছেন। দেখেন, ওনার ক্ষমতা নেওয়ার পরের থেকেই বাংলাদেশে কিন্তু অনেক কিছু এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। যারা অন্যায় করতো, যারা অবিচার করতো, হ্যাঁ, যারা আপনার বিভিন্ন ধরনের সিন্ডিকেটের সাথে জড়িত ছিল, তারা কিন্তু আস্তে আস্তে শুধরে নিচ্ছে এবং ভবিষ্যতেও শুধরে নিবে। কেননা আমাদের যে বর্তমান উপদেষ্টা, উনি কিন্তু ছাড় দেবেন না কাউকে। আমি ওনার প্রতি ধন্যবাদ জানাই এবং সেই সাথে অনুরোধ জানাই, দাবিও জানাই যে কাউকে যেন ছাড় দেওয়া না হয়। অন্যায় যে করবে, যে সে যেই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কেননা যারা চাকরি করে, সরকারি কর্মচারী, তাদের বেতন দেওয়া হয়, সবকিছুই দেওয়া হয়, তারপরেও যদি তারা দুর্নীতি করে, তাহলে তাকে সেখানে রাখার কোনো প্রয়োজন নেই। ওনার চেয়ে অনেক সৎ এবং ভালো ভালো মানুষ যারা সেম যোগ্যতা নিয়ে বসে আছে, চাকরি হচ্ছে না, আমি মনে করি তাদেরকে চাকরি দেওয়া উচিত। এবং চাকরি দেওয়ার আগে শর্ত দেওয়া উচিত যে চাকরি করতে হলে অবশ্যই সৎ এবং নিষ্ঠার সাথে চাকরি করতে হবে। যদি আপনি সৎ ও নিষ্ঠা না করেন, তাহলে আপনি চাকরি থেকে বরখাস্ত করেন। আমি আসলে যে কথাটা বলতে ভিডিওটা করতেছি সেটা হলো যে, দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আসার সাথে সাথে আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেকটাই উপকার হচ্ছে। বর্তমান সময়ে অনেক প্রবাসী ভাই দেশে গিয়ে আটকে আছেন বন্যার কারণে, আরো বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই ফ্লাইট মিস হয়েছে। তো ফ্লাইট মিস হওয়ার কারণে অনেকেই, বিভিন্ন দেশের প্রবাসী ভাইরা, তারা আপনারা যাদের কর্মস্থলে ফেরত আসতে পারেন নাই, সে কারণে ফ্লাইট মিস হওয়ার কারণে আমরা জানি যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে হলে কি করতে হয়, টাকা লাগে। কিন্তু না, উনি কিন্তু বেসামরিক বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছেন যে প্রবাসী ভাইরা যারা সফরে এসেছিল, ছুটতে এসেছিল, তারা যেন টিকিট পরিবর্তন করতে কোনো পরিমাণ জরিমানা বা টাকা না দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক ভালো একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের প্রবাসী ভাইদের জন্য। এবং কি, এয়ারপোর্টে এখন থেকে প্রবাসী ভাইরা যে এয়ারপোর্টে যাবেন, ইনশাল্লাহ আশা করি যে এয়ারপোর্টে আগের চেয়ে অনেক ভালো ব্যবহার পাবেন, কারণ সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। এয়ারপোর্টে কোনো প্রবাসী ভাইদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে সুষ্ঠু এবং শালীন আচরণ করতে হবে। তারা যেন সঠিকভাবে এবং পায় এয়ারপোর্টে, এবং সকল ধরনের যেন সহযোগিতা পায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। এয়ারপোর্টে ওয়াইফাই ফ্রি করে দেওয়া হয়েছে, টোল ফ্রি কল সিস্টেম করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনি বিনামূল্যে ওয়াইফাই লাইন পাচ্ছেন, বিনামূল্যে আপনি কল করতে পারবেন। এবং হেল্প ডেস্ক তো আগেও ছিল, কিন্তু সেটা কার্যকর অতটা ছিল না। এখন কিন্তু হেল্প ডেস্ক কার্যকরভাবে কাজ করবে। এবং গত 2 দিন আগে দেখলাম কিছু ফ্লাইট আমাদের বাংলাদেশে গিয়েছে। আগে তো দেখা যাইতো যে ফ্লাইট গুলো এয়ারপোর্টে নামতো, 1 ঘন্টা পার হয়ে যেত, তারপরেও আপনার বেল্টে কোনো মাল আসতো না। আর এখন ফ্লাইট নামার সাথে সাথে বেল্টে মাল চলে আসছে, এবং যাত্রীরা পৌঁছানোর আগেই বেল্টে মাল চলে আসছে। এটা কিন্তু অনেক ভালো একটা কাজ হচ্ছে এখন। আসল কথা কি জানেন, মানে আপনার মূল সরকার ঠিক, সব ঠিক, হ্যাঁ, আপনার বাড়ির কর্তা ঠিক, তো সব ঠিক। তো সরকার যদি শক্ত থাকে, আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্ত থাকে, তাহলে এই কর্মচারীরা যারা চাকরি করেন, তারা কিন্তু সহজে দুর্নীতি করতে পারে না। হ্যাঁ, দুর্নীতির উপর লেভেল থেকে আসে, তো সে কারণে নিচের মানুষগুলো
বাধ্য হয়ে দুর্নীতি হয়ে যায়। এখন যদি বড় একটা অফিসারে বলে যে আমার প্রতি মাসে এরকম টাকা লাগবে, তোমরা যেভাবে হোক এয়ারপোর্ট থেকে ব্যবস্থা করবে, তো এরাও মনে করেন যে এয়ারপোর্টে বিভিন্ন যাই ঝামেলা কইরে প্রবাসী ভাইদের কাছে টাকা পয়সা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা করে টাকা পয়সা তারাও ইনকাম করে এবং বড় অফিসারকেও দিতে পারে। এই হচ্ছে মূল বিষয়। আশা করি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশটা যারা আমরা যা স্বপ্ন দেখি যে বাহিরের দেশের মতো উন্নত হবে, দুর্নীতি মুক্ত হবে, সুন্দর একটা দেশ হবে, সে কারণে অবশ্যই সবারই কিন্তু সহযোগিতা করতে হবে, সবাইকেই কিন্তু প্রতিবাদ করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।